এইচএস এর পরে কেউ যদি নিউক্লিয়ার কেমিস্ট্রি, নিউক্লিয়ার ফিজিক্স বা নিউক্লিয়ার টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চায়, এই সাবজেক্টগুলোর কেরিয়ার প্রসপেক্টটি কেমন, আমি এই ভিডিওটিতে ডেসক্রিপটিভ একটা আলোচনা করব এই সাবজেক্টগুলো নিয়ে এবং এতে চাকরি পাওয়া যাবে কিনা এবং এদের ভবিষ্যৎ কি তাই নিয়ে। সবার আগে আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা তো দিন রাত এআই 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 শুনছেন, কিন্তু এআই গুলো চালাবার জন্য কি লাগছে? ডেটা সেন্টার লাগছে। এবং ডেটা সেন্টারগুলো চালাবার জন্য কি লাগছে? যেটার পেছনে আছে সেটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি লাগছে। শুধুমাত্র আমেরিকাতে যে ডেটা সেন্টারগুলো আছে, সেই ডেটা সেন্টারগুলো যে পরিমাণ ইলেকট্রিসিটি বছরে নিচ্ছে সেটা একটা দেশের ইলেকট্রিসিটির কাছাকাছি। এবং আর ৩-৪ বছরের মধ্যে এই ইলেকট্রিসিটির কনজামশনটা কিন্তু প্রায় 200% বেড়ে যাবে। তার জন্য এই সব বড় বড় যে টেক কোম্পানিগুলো আছে, যেগুলো এই ডেটা সেন্টারগুলোতে ইনভেস্ট করছে, তারা এই ডেটা সেন্টারের ইনভেস্ট বা এআই এর ইনভেস্টের সাথে সাথে একটা অন্য সেক্টরেও ইনভেস্ট করছে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি সেক্টরে। এখানে গ্রিন ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। তা এই গ্রিন ইলেকট্রিসিটির একটা মেন সোর্স হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি সোর্স, মানে নিউক্লিয়ার যেখানে রিসার্চ হচ্ছে বা নিউক্লিয়ার এনার্জি দিয়ে যেখানে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। ঠিক আছে, যখন মানে এটা আমি একটু ইতিহাসে যাচ্ছি। প্রফেসর অটো হান যখন জার্মানি থেকে এই নিউক্লিয়ার ফিশন রিয়াকশনের যে কনসেপ্টটা বার করলেন, যেখানে একটা ইউরেনিয়ামের মতো যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ যখন ভেঙে ছোট ছোট অ্যাটমে পরিণত হয়, তখন কি হয়, কিছুটা পরিমাণ মাস কি হয়ে যায়, এনার্জিতে কনভার্ট হয়ে যায়। সেই এনার্জিটা পরিমাণটা কিন্তু হিউজ অ্যামাউন্ট, তার কারণ আমরা জানি E=mc² এর ফর্মুলাতে স্মল অ্যামাউন্ট অফ মাস কি হয়, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জিতে কনভার্ট হয়ে যায়। এই কনসেপ্টেই হচ্ছে প্রথমবার আমেরিকা পারমাণবিক বোমা তৈরি করেছিল এবং সেটা জাপানের হিরোশিমা ও নাগাসাকি দুটো শহরকেও ধ্বংস করেছিল। তারপরে এই টেকনোলজিটা হচ্ছে মানুষের ভালো করার জন্য ইউজ করা হতে শুরু করে। পৃথিবীর বিভিন্ন দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়, সেখানে কিন্তু এই পারমাণবিক রিয়েক্টারগুলোতে মানে সেইগুলোতে হচ্ছে মানে যেটা নিউক্লিয়ার রিয়েক্টারগুলোতে কি হয়, স্মল অ্যামাউন্টের মাসকে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জিতে কনভার্ট করা হয় এবং সেই এনার্জিটাকে ইলেকট্রিসিটিতে মানে কনভার্ট করিয়ে সারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া হয়। আমাদের ভারতবর্ষ অনেকগুলো ছোট ছোট এসব মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। কিন্তু হয়েছিল ওটা কি, হচ্ছে আজ থেকে 40 বছর আগে রাশিয়ার যে চার্নোবিল যে দুর্ঘটনাটা হয়েছিল, পৃথিবীর সব থেকে বড় পারমাণবিক দুর্ঘটনা, সেখানে একটা পুরো ফ্যাক্টরিতে পারমাণবিক বিস্ফোরণ হয় এবং সেই জায়গাটাতে এখনো পর্যন্ত কোনো মানুষ যে যায়নি, ওখানে যাওয়া একদম কমপ্লিটলি রেস্ট্রিক্টেড। এরপরে 2010 বা 2011-তে জাপানের আরেকটা পারমাণবিক ফুকুশিমা না কোথাতে একটা কি হয়, যে এইসব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সেখানেও একটা বিরাট বড় দুর্ঘটনা হয়, তার জন্য এই জায়গাটাও বন্ধ আছে। ঠিক আছে, এই দুটো জায়গায় পারমাণবিক দুর্ঘটনা হওয়ার পরে পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলো কি করে, এই পারমাণবিক যে অ্যাটমিক প্রসেসে যে ইলেকট্রিসিটি তৈরি করার কনসেপ্টটাকে একটুখানি মানে কমিয়ে দেয় এবং এরা চায় যে না, আমরা নিউক্লিয়ার কোনো পাওয়ার প্ল্যান্ট আর রাখবো না। কিন্তু যখন ইরানের যুদ্ধটা শুরু হলো বা এই রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু হলো, এই সময় কি হলো, গোটা পৃথিবীর অন্যান্য দেশের যেখানে যাদের ইলেকট্রিসিটি হচ্ছে অন্যান্য দেশের থেকে ফসিল ফুয়েল থেকে তৈরি করতে হয়, মানে যাদের নিজেদের কোনো ফসিল ফুয়েল নেই, যাদের কোনো এনার্জি সোর্স নেই, তারা কি করলো, বুঝতে পারলো যে না, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই ফিল্ডে যদি ভালো করে মানে স্টাডি করা হয়, রিসার্চ করা হয় এবং টেকনোলজি ডেভেলপ করা হয়, যে টেকনোলজিটা আছে সেই টেকনোলজিটাকে যদি আবার আপডেটেড করা হয়, তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো এড়ানো যেতে পারে। এবং এই মুহূর্তে নিউক্লিয়ার কেমিস্ট্রি, নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার টেকনোলজি খুবই একটা ইম্পর্টেন্ট ফিল্ড। এই জন্য আমি পুরো পুরো হচ্ছে হিস্ট্রিটা বললাম যে কেন নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার কেমিস্ট্রি বা নিউক্লিয়ার টেকনোলজিটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আমি আপনাদেরকে আর বলে দিতে হবে না যে কোথায় পড়তে হবে। দেখুন, ওগুলো ইন্টারনেটে খুঁজলেই আপনারা পেয়ে যাবেন। তবে মেনলি ডিরেক্টলি নিউক্লিয়ার ফিজিক্স বা নিউক্লিয়ার কেমিস্ট্রি বা নিউক্লিয়ার টেকনোলজিতে মনে হয় বিএসসি বা বিটেক কোথাও করানো হয় না, এটা হচ্ছে মাস্টার ডিগ্রির সময় করানো হয়। তবে যারা যারা হচ্ছে কেমিস্ট্রি অনার্স বা ফিজিক্স অনার্স নিয়ে পড়াশোনা করবে এবং যদি তারা হচ্ছে তাদের যদি কি বলে মেন যে সাবজেক্টটা যদি
মানে সব সাবজেক্টগুলো হয় ওর থেকে ইনঅর্গানিক আর অ্যানালিটিক্যাল, বা এই সব সাবজেক্টগুলো ইনঅর্গানিক অ্যানালিটিক্যাল, এবং অনেক অনেক জায়গায় নিউক্লিয়ার কেমিস্ট্রিও পড়ানো হয় ফাইনাল ইয়ারে হয়তো। এবং এরপরে যদি কেউ মাস্টার ডিগ্রি করে, সে মাস্টার ডিগ্রি বা আজকের দিনে মাস্টার ডিগ্রি করার দরকার নেই, ব্যাচেলার ডিগ্রি করার পর যদি সে ওই নিউক্লিয়ার কেমিস্ট্রির ওপর থিসিসটা করে নিতে পারে, তাহলে কি হবে, সে ইজিলি হচ্ছে মাস্টার ডিগ্রিতে চান্স পেয়ে যাবে। এবং আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো যে একটা ছেলের প্রথমে হচ্ছে কেমিস্ট্রি বা ফিজিক্সে সায়েন্সটা ভালো করে শিখে নেওয়া উচিত। তাহলে কি হবে, সে সায়েন্সটা শিখে নেবে, এই সায়েন্স ডেভেলপমেন্টে কাজে লাগবে। এরপরে ও কি করবে, মাস্টার ডিগ্রি না করে এমটেক করে নিল। সেটাও কোথায় এমটেক করতে পারলো, সেটা হচ্ছে নিউক্লিয়ার টেকনোলজিতে এমটেক করলো। মানে ব্যাচেলার ডিগ্রি করলো হচ্ছে নিউক্লিয়ার সায়েন্সে, আর মাস্টার ডিগ্রি করলো হচ্ছে নিউক্লিয়ার টেকনোলজিতে। তাহলে যেই ক্যান্ডিডেটটার, ছাত্র বা ছাত্রীটার, ওর সায়েন্সেও একই রকম ডেপথ থাকলো এবং সাথে সাথে টেকনোলজিতেও ব্যাপক ডেপথ থাকলো। এবার সায়েন্স কি করলো, সায়েন্স ডেভেলপ করবে, আর হচ্ছে টেকনোলজি হচ্ছে টেকনোলজি ডেভেলপ করবে। টেকনোলজি ডেভেলপ মানে কি করবে, এখানে রিঅ্যাক্টারটা কিভাবে ভালো করে করতে পারবে, সেফটি কিভাবে ভালো হতে পারবে, ঠিক আছে। আর সায়েন্সে কি হবে, কিভাবে বেশি মানে অ্যাকুরেসির সাথে কোনো অ্যাটমকে ফিউশন করে হচ্ছে আমরা বেশি এনার্জি তৈরি করতে পারবো, এইসব নিয়ে সায়েন্স ডেভেলপমেন্ট হবে। আর সঙ্গে সঙ্গে এতে হচ্ছে ও কি ডেভেলপ করতে পারবে, রিঅ্যাক্টর ডেভেলপ করতে পারবে। এবং জয়েন্ট কম্বিনেশন যদি কনসেপ্ট থাকে, সে কিন্তু ভালো জায়গায় চাকরি পাবে। আর এই মুহূর্তে আমার মনে হয় পৃথিবীর সব দেশগুলো হচ্ছে এই অ্যাটমিক টেকনোলজিতে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। এবং আমরা কিছুদিন আগে দেখেছি ভারতের যে প্রোটোটাইপ, যে ফার্স্ট রিঅ্যাক্টরটা হলো, সেই রিঅ্যাক্টরটা দিয়ে এখন ভারত যাচ্ছে হচ্ছে থার্ড ফেজের যে থোরিয়াম কনসেপ্টটা, থোরিয়াম দিয়ে যদি কোনোভাবে ইলেকট্রিসিটি তৈরি করা যায়। মানে থোরিয়াম তো আমাদের দেশে কিন্তু ইউরেনিয়াম খুব একটা বেশি পাওয়া যায় না, কিন্তু থোরিয়াম ব্যাপক পাওয়া যায়। তাই আমাদের দেশ শুধুমাত্র না, পৃথিবীর প্রত্যেকটা দেশেই এই নিউক্লিয়ার স্টাডি বা নিউক্লিয়ার কেমিস্ট্রি, নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার টেকনোলজি নিয়ে ভবিষ্যতে ব্যাপক মানে পড়াশোনার সুযোগ তৈরি হবে, চাকরির সুযোগ তৈরি হবে, তার সাথে সাথে হচ্ছে গবেষণারও সুযোগ তৈরি হবে। তাই যদি কেউ পড়তে চায় এই সাবজেক্টটা, সে নির্দ্বিধায় পড়তে পারে। তার কারণ এই সাবজেক্টটার কোনোদিনও কিন্তু কোনো মানে মানে কি বলবো যে ডেড হয়ে যাবে না। আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট, যারা নিউক্লিয়ার কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে বা নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পড়াশোনা করে, তাদের আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার এই যে রেডিও কেমিস্ট্রি, এই রেডিও কেমিস্ট্রির কিন্তু মেডিসিনাল একটা বিরাট বড় ব্রাঞ্চ আছে। সে মেডিসিনের দিকেও যেতে পারে পরবর্তীকালে রিসার্চে। তার কারণ যত ক্যান্সারের কি বলে মানে রিসার্চ হচ্ছে বা ক্যান্সার ড্রাগ তৈরি হচ্ছে, সবগুলোই কিন্তু এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট দিয়ে, রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল দিয়ে। তো ক্যান্সার রিসার্চেও কিন্তু এর একটা ব্যাপক মানে অবদান আছে। তাই যদি কেউ এই সাবজেক্ট নিউক্লিয়ার কেমিস্ট্রি নিয়ে পড়ে বা রেডিও কেমিস্ট্রি নিয়ে পড়ে, সে কিন্তু পরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেও জয়েন করতে পারবে। তার মানে এই ফিল্ডটার কিন্তু ব্যাপক 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 অপরচুনিটি আছে। যদি কেউ পড়তে চায়, সে নির্দ্বিধায় পড়তে পারবে।